তো আমি এই পাশে আসছি এই যে পুঁই শাকের ফলগুলো উঠানোর জন্য। তাই যে এসে দেখে যে গাছের কুচিগুলো একদম শক্ত হয়ে গেছে, যে বড় বড় হয়ে গেছে। তো ভাবলাম কিছু উঠাই, আর গাছের এত সুন্দর বড়ই দেখে তো আর লোক সামলাইতে পারতেছি না। এগুলো তো কালার আসবে, এখনো এগুলোর কালার ওইভাবে আসেনি। আর আমি যেখানে দাঁড়ায় আছি এই পাতাগুলো আজকে একদম মুচমুচে হয়ে আছে। এই যে উনি আবার চানাচুর নিয়ে আসছে, এখানে চানাচুর খাচ্ছে। পিকনিক একরকম, আমাদের এখানে পিকনিক হচ্ছে। আমি ওনাকে একটু সেবা করছি। হাতে পাই না। ওই পাখিগুলো তোলা লাগে, এরকম ছাপাই। আমি তো দিন দিন ধরে গেছি নিচ দিকে শাক, এগুলো ইয়ে পাতা। এটা একটা বড়ি পাবো, বড়ি মারলাম। এগুলোর কালার এখনো আসেনি। এই পাশে রোদ, এই পাশে দেখবো আরো বেশি কালার চলে আসবে। এই আস্তে আস্তে হালকা হালকা কালার। এগুলো দিছি দিছি। এই কাঠটা উঠাইছি, আরও উঠানো লাগবে, কিন্তু আমি আসলে পারতেছি না। তা ওনার সাহায্য নিব উঠানোর জন্য। আর এই কয়েকদিন আমি ভিডিও দিইনি, কারণ নেটের একটু প্রবলেম ছিল, আর ভালো লাগে না কেন জানি। যাই হোক, আবার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভিডিও, আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর আজকে এই যে এগুলাই উঠাচ্ছিলাম, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে গাছের যে বড়িগুলো আছে, বড়িগুলো কিন্তু আস্তে আস্তে কালার আসবে। তো যখন কালার আসবে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়, আর খেতেও অনেক ভালো লাগে। এখন যেহেতু ছোট থেকে মাত্র বড় হচ্ছে, যার কারণে দেখা যায় যে ওরকম এখনও ভালো লাগতেছে না। তো যাই হোক, এবার মাথাতে আর একটু
তো আজকে এই যে দেখেন কতগুলো আমি উঠায় নিয়ে আসছি। এই যে এগুলা এখন আমি কাটবো, কেটে বেছে হালকা একটু ভাপায় তারপরে ডিপের ভিতরে আমি পলিব্যাগে সংরক্ষণ করব। কারণ গাছে তো আরও অনেকগুলো আছে, যেহেতু আর নষ্ট হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, আবার পাখিও খেয়ে ফেলছে এই যে পাকাগুলা। তো সমস্যা কি, আরও তো আছে, পাখি আরও খাবে, ওগুলা আছে ওগুলা খাবে, আর এত তো দেখা যাচ্ছে খাওয়া যাচ্ছে না, যেহেতু সেই জন্য ভাবলাম যে একটু এগুলা এরকম করে উঠে নিয়ে আসি, নিয়ে আসার পরে এগুলা একটু বেছে ফ্রিজেই রেখে দিই, তাহলে সামনে যেহেতু রোজার সময় আমরা খাইতে পারবো। যেহেতু এগুলো আমরা বিক্রি করি না, বিক্রি করলে হয়তো বা বিক্রি হয়ে যাবে, বাজারে দিয়ে আসলে কিন্তু বিক্রি হয়ে যায়, সমস্যা হয় না।